ঢাকার ফুটবলে নতুন ইতিহাস গড়ল বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপের ট্রফি জিতে ঘরোয়া ফুটবলে দ্বিতীয় দল হিসেবে টেবল জয়ের রেকর্ড করল কিংস। ময়মনসিংহে ফাইনালে ঢাকা মোহামেডানকে অতিরিক্ত সময় 2-1 গোলে হারিয়ে শিরোপার উল্লাসে মাতে অস্কার ব্রুজনের শিষ্যরা। ময়মনসিংহ থেকে আরও জানাচ্ছেন আসমাউল মুত্তাকিন। শেষ বাঁশি বাজার সাথে সাথে উল্লাসে ফেটে পড়ে ময়মনসিংহ স্টেডিয়াম। 10 বছর আগের স্মৃতি ফিরিয়ে আনে বসুন্ধরা কিংস। মোহামেডানকে হারিয়ে ট্রেবল জিতে নেয় ঢাকার ফুটবল জায়ান্টরা। স্বাধীনতা কাপ ও লিগের শিরোপা স্বাদ নেওয়ার পর বাকি ছিল ফেডারেশন কাপ। সে স্বপ্ন পূরণ হলো কিংসের। 2012-13 মৌসুমে প্রথম দল হিসেবে ট্রেবল জেতা শেখ রাসেলের রেকর্ডে ভাগ বসালো কিংস। রেকর্ড গড়ার ম্যাচে খেলার শুরু থেকে আক্রমণাত্মক ছিল কিংস, তাতে অবশ্য লাভ হয়নি। কয়েকবার মোহামেডানের রক্ষণ ভাগে আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। ম্যাচের 63 মিনিটে ভুল করে বসে কিংস। মোহামেডানের হয়ে গোল করেন নাইজেরিয়ান মিডফিল্ডার ইমানুয়েল। পিছিয়ে পড়ে সমতা ফিরতে 24 মিনিটের অপেক্ষা কিংসের। 87 মিনিটে মিগুয়েলের গোলে সমতায় ফিরে কিংস। বাকি সময় গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে এবং গোলটি হয়ে গেল ইতিমধ্যে। অতিরিক্ত সময়ের 105 মিনিটে উল্লাসে উপলক্ষে এনে দেন জাহিদ হোসেন। তাতে 2-1 গোলে জয়ে ঘরোয়া ফুটবলে প্রথমবারের মতো ট্রেবল জয়ের আনন্দ মাতে কিংস। দীর্ঘ 10 বছর পর কিংসের সেই কাঙ্ক্ষিত সাফল্য মিলল এই ময়মনসিংহ, সেই সাথে দেশের ফুটবলে নতুন একটি মাইল ফলক স্পর্শ করলো বসুন্ধরা কিংস। ময়মনসিংহ থেকে আসমাউল মুত্তাকিন, নিউজ 24।